আমরা তো সবাই জানি যে নারুটো বাংলাদেশি এনিমে ওয়াচারদের জন্য অনেক পপুলার একটা এনিমে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এই এনিমের ফ্যান বেজ এত বড় আর টক্সিক কেন। তো চলো আজকে জেনে নেই। শুরুতে আসি, বাংলাদেশে নারুটো এত পপুলার হইলো কিভাবে। প্রথমত অনেক বাংলাদেশি এনিমে ফ্যানদের এনিমে জার্নি স্টার্ট হয়েছিল নারুটো দিয়ে, মানে এটা ছিল তাদের গেটওয়ে এনিমে। তারপর কার্টুন নেটওয়ার্ক, সোনি, ফেসবুক ক্লিপস, ইউটিউব আর পাইরেটেড সাইট এর কারণে এনিমেটা ইজিলি সবার কাছে পৌঁছায় যায়। আর নারুটো ক্যারেক্টারটাও রিলেটেবল ছিল, একটা লোনলি ছেলে যে সবার হাতে ইগনোর হয়েও হার্ডওয়ার্ক দিয়ে স্ট্রংগেস্ট হয়ে যায়। তাই ন্যাচুরালি মানুষ ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ে। আর এনিমেটা অনেক বছর ধরে চলছে, তাই ফ্যানরা লিটারালি ক্যারেক্টারগুলোর সাথে বড় হয়েছে। নস্টালজিয়াও একটা হিউজ ফ্যাক্টর রাখে। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে, ফ্যান বেস এত টক্সিক হইলো কিভাবে। প্রথম কারণ হচ্ছে ইম্যাচিউরিটি। ফ্যান বেসের অনেকই স্কুল কলেজের টিনেজার, তাই অনলাইনে হেলদি ডিবেট না করে ডাইরেক্ট ওয়ার স্টার্ট করে দেয়। দ্বিতীয় কারণ ট্রেন্ড ফলো করা। অনেক মানুষ নারুটো প্রপারলি না বুঝেই ফ্যান হয়, জাস্ট কুল দেখানো আর হাইপের জন্য। তারপর আসে এক ঘরোয়া মাইন্ডসেট। অনেক টক্সিক ফ্যান ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান বা মনস্টারের মতো এনিমে দেখেই নেয়। তাদের কাছে নারুটোই ওয়ার্ল্ডের বেস্ট অ্যান্ড ফাইনাল এনিমে। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, ক্যারেক্টার কম্প্যারিজন ওয়ার। ইতাচি ভার্সেস মাদারা, গোকু ভার্সেস নারুটো। এই ফিকশনাল ক্যারেক্টার নিয়ে মানুষ পার্সোনাল অ্যাটাক আর সাইবার বুলিং স্টার্ট করে দেয়। আর কিছু ফ্যান আবার মনে করে এনিমে দেখা মানে তারা অন্য সবার থেকে সুপিরিয়ার। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে টক্সিসিটি আরো বেড়ে যায়। তো এতটুক থেকে তুমি বুঝতেই পারতেছো যে নারুটোর এত বড় আর টক্সিক ফ্যান বেস হওয়ার পিছনে অ্যাকচুয়াল কারণ কি। আর বাকি তুমি বুদ্ধিমান মানুষ, তাই ফলো করে দাও ফর মোর এনিমে কন্টেন্টস।